কয়েকদিনের জন্য যে ছুটি কাটাতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, সেখানে বেশ কয়েকদিন আনন্দ করে মজা করে কাটিয়ে আর কালকে রাত্রিরে বাড়ি ফিরেছি। এই কদিন তো একটু ঝড়ও হয়নি, বৃষ্টিও হয়নি, তার মধ্যে এসে দেখছি এই নারকেল গাছের 2-3টে পাতা উঠোনে পড়েছিল, আর এই যে একটা কলা গাছের মাথাতেও পড়ে আছে। এটাকেও আবার নামিয়ে নিতে হবে। আর এখানে যে ছোট্ট একটা কুমড়ো গাছ হচ্ছিল দেখে গিয়েছিলাম, সে আবার এই যে একদম জমি টপকিয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে গাছটা। আর এইদিকেও একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছিল দেখেছিলাম, এই যে এটা একটুকু হয়েছে। আর যখন টমেটো গাছ সব মরে গেছে, আর এখন এই গাছটাতে বেশ কয়েকটা টমেটো ধরেছে, একদম ছোট্ট ছোট্ট। যাকে যদি হনুমান রাখে তাহলেই খাওয়া যাবে, আর না হলে ওরাই খেয়ে যাবে। আর এখানে 2টো বরবটি গাছের দানা আর হচ্ছে একটা লাউ গাছের দানা দিয়েছিলাম। আর ছেলেকে ওই জন্য বললাম ফুলগুলো তুলে দে, পুজো করতে সুবিধা হবে। ও ফুলগুলো তুলে দিচ্ছে। অনেক অপরাজিতা ফুল ফুটছে আর অনেক বেল ফুলও ফুটছে। লোক থাকলেই জানি ঘরদোর নোংরা হয়, কিন্তু না, না থাকাতে আরও বেশি নোংরা হয়েছে। এখন এইগুলো পরিষ্কার করতে করতে এক বেলা চলে যাবে। আর আমিও যাবার সময় কৃষ্ণদিকে বলে গিয়েছিলাম যে তোমাকে তো এখন কয়েকদিন ছুটিতে থাকতে হবে, তো ওকেও ঠিকঠাক পারফেক্ট দিন বলে যায়নি যে আমি এই দিনেই ফিরবো। তো তার জন্য আবার ছেলেকে দিয়ে সকালে খবর পাঠিয়েছি যে জেঠিমাকে বলে যে এখানে আসার জন্য। তো ও বলে এসেছে, এবারে কখন আসবে সে কৃষ্ণাদিই জানে। ছেলেরা এত বড় হয়ে গেছে, সেই বাচ্চাদের মতো এখনও ওই খাটের নিচে বালিশ ফেলে দেওয়া, কাঁথা চাদর যেখানে যা থাকবে সব ওর মধ্যে পড়ে থাকবে। আর আমি কোনো দিন যখন দেখবো যে এই জিনিসটা দেখতে পাচ্ছি না, তো ওই দিকে তাকালেই দেখতে পাবো। নিজের বাড়ি থেকে যখন তুমি কোথাও যাবে, সেখানে 1 দিন 2 দিন এরকম থাকো, কোনো কিছু তোমার নোংরা হয়েছে কি অগোছালো হয়ে আছে বুঝতে পারবে না। যখনই ওটা 1 সপ্তাহ হয়ে যাবে বা তার বেশি, তখনই সব কিছু যেন মনে হয় এসে সব কিছু ধুয়ে ধায়ে পরিষ্কার করতে হবে। এমনকি বাসনগুলোর ওপরেও ধুলো পড়ে গেছে জানো। দেখে এত রাগ হচ্ছে, মনে হচ্ছিল যেন জানলা কপাটগুলো খুলে রেখে গেলে আর বাসনগুলো হয়তো যদি উঠোনের মধ্যে রেখে যেতাম তাহলে হয়তো এত ধুলো ময়লা হতো না। আমি এখানে ঘরগুলো গোছাচ্ছি আর বাইরে এই নারকেল গাছটা ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। চলো দেখাই তোমাদের। এই নারকেল গাছটায় নাকি বাজ পড়েছিল, তো এমনি নারকেল গাছটা আর কাটাও হয়নি, যাদের গাছ হয়তো তারা কাটেনি, তো ওই অবস্থাতেই রয়েছে। তো এখন ওই পাখিগুলো সব দেখছি কি না যে নারকেল গাছটাতে এদিক ওদিক করে সব আর কি এরকম গর্ত করেছে, ঠক ঠক করে ঠোকে। আর এই ঝড়ের সময় না আবার খুব খারাপও লাগে জানো, ওই কিছু কিছু মানে অংশ না ভেঙে পড়ে যাচ্ছে। গাছটা যেহেতু অনেক দিন আগে এরকম হয়েছে আর শুকিয়েও যাচ্ছে গাছটা, তো তার জন্য একটুখানি ঝড় একটু হাওয়া মতো হলেই গাছটা অর্ধেক অর্ধেক করে ভেঙে পড়ে যাচ্ছে। ওরা বেচারারা কত কষ্ট করে একটুখানি হয়তো বাসা বানায়, সেইগুলো আবার নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আর এদেরকেও যে রেখে গিয়েছিলাম, ও বাবা এসে দেখছি এমন নোংরা পত্র করে রেখেছে, খাঁচাটা সে হাত দেবার মতো ছিল না। আজকে সকাল থেকে উপর নিচ সমস্ত কিছু পরিষ্কার করে সব কাজ সামলাতে গিয়ে ঘড়ির কাঁটা এখন 12টা 10, বুঝলে। আর বড় ছেলে একাই আজকে সাঁতরাগাছি গেছে,
আর ছোট ছেলেটার পরীক্ষা চলছে, তার জন্য দুদিন হচ্ছিল ওই 10:30 থেকে পরীক্ষা, আর আজকে আবার গেছে 11:30, মানে 12টা থেকে পরীক্ষা, এরকম ব্যাপার। তো তার জন্য বললাম ভাত খেয়ে যাবি? বললো না, ভাত খেয়ে যাব না, গেছে রুটি খেয়ে, একটু আলু ভাজা আর রুটি করে দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে গেছে যে যার। আর বর তো অনেক সকালেই বেরিয়ে গেছে কাজে। তো আজকে 3 জনের রান্নাবান্না হচ্ছে। এই যে এখানে ভাতের জলও চাপিয়ে দিয়েছি, আর এখানে একটু মুসুর ডাল বানাবো। মুসুর ডালটা না আজকে ওই হলুদ দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে কিছু বানাবো না, আজকে একটুখানি এই যে টমেটো, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কটা কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে ডালটা সিদ্ধ বানাবো। আর ও বাড়ি থেকে কটা মাছ ভাজা নিয়ে চলে এসেছিলাম, কালকে একটু বেশি মাছ নিয়ে এসেছিলো, তো একটু মাছ নিয়ে চলে এসেছিলাম, ওইটা ঝাল করব, ব্যাস খাওয়া হয়ে যাবে। আর এইটুকু আলু ভাজা রয়ে গেল, মানে দুপুরবেলা ওই ডাল দিয়ে মাছের ঝাল দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে মাছের ঝালটা হচ্ছে, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। আর এই যে পাতিলেবু কেটে নিয়েছি, ভাতের সঙ্গে এই গরমকালে পাতিলেবু না একটা পাতে থাকলে না ভালো লাগে না। যাই হোক, ঝোল হোক ডাল হোক, আমার আবার এই পাতিলেবুর থেকে না ওই যে গন্ধরাজ লেবুটা হয় ওইটা খেতে বেশি ভালো লাগে। আর যখনই কাটবো মনে ওর গন্ধটা শুকেই মনে হয় যে আজকে মনে হয় 2 হাঁড়ি 1 হাঁড়ি ভাত খেয়ে নেবো, এত সুন্দর আমার গন্ধটা, এত ভালো লাগে সে বলার নয়, খুব ভালো লাগে গন্ধটা। আর শীতকালে লেবু না হলেও চলে, কোনো ব্যাপার না, কিন্তু গ্রীষ্মকালে এই গরমের সময় না এক টুকরো লেবু চাই। আর শুধু ভাতের সঙ্গে না, একটু নুন চিনি দিয়ে শরবত করে খেলাম, তাতেও একটু বেশ পাতিলেবু দিলে ব্যাস খুব টেস্টও, আর শরীরের জন্য খুব ভালো লেবু খাওয়া, এরকম ব্যাপার। আর এই যে মাছের ঝাল হয়ে গেছে, শুধু একটু ওই আদা এরকম মাছের ঝাল থাকলে একটু পেঁয়াজ দিয়ে বানিয়ে নিয়েছি। এরকম মাছের ঝাল থাকলে না এই গ্রেভি মতো, আমার বড় ছেলে আবার পাতে ডালও নেবে না, ঝোলও নেবে না, ওর আবার এরকম গ্রেভি দিয়ে একটু শুকনো শুকনো ভাত খেতে খুব ভালো লাগে নাকি, ও পছন্দ করে এরকম গ্রেভি দিয়ে একটুখানি ভাত মেখে খেতে। আগে না ডাল করলেই ও ভাতের সঙ্গেও ডাল খেত, আবার সামনে 1 বাটি ডাল দিতে হবে, সেটাও আবার বসে বসে শুধু খেত এরকম। আর এখন একদম ডালটা পছন্দই করে না, খুব কম, ওই টকের ডাল হলে বা হিং দিয়ে বিউলির ডাল করলে এগুলো পছন্দ করে, কিন্তু ওই যে রোজ ডাল দিয়ে ভাত খাবে এরকম আর পছন্দ করে না। আবার আমার ছোট ছেলে উল্টো, ওর আবার যাই হোক একটু বেশ প্রথম ভাতটা ডাল দিয়ে মেখে খাবে, এটা ওর পছন্দ। যেদিনকে করি না, ওর বাবা না থাকলে যেদিনকে করি না, সেদিনকে সে কি কষ্ট করে যেন ও ভাত খায়, কিন্তু আমি ভাবলাম যে না, আজকে করেই রাখি। ভেবেছিলাম আম নিয়ে এসেছিলো আর উচ্ছে নিয়ে এসেছিলো, যে একটু উচ্ছে দিয়ে কি আম দিয়ে ডাল বানাবো। আবার ভাবলাম যে ওর বাবা নেই, ওই ছোট ছেলে একা খাবে, এখন যদি টক ডাল করি ওই রাতের বেলায় টক ডালটাই আবার খেতে হবে, রাত্রিবেলা টক ফক খাওয়া খুব একটা ভালো না, মানে ওই টকের ডাল ফাল খাওয়া বড্ড অসুবিধা হয়। তো তার জন্য একটুখানি ওরকম সেদ্ধ ডালই বানালাম। ওই বাড়িতে এই যে কদিন ছিলাম না, সেই বাচ্চাগুলো মানে আমার ওই জায়ের ছেলেরা, ওফ একদম মানে জেঠিমা জেঠু দাদা করেই কাটিয়ে দিল জানো। যখনই রান্না করছি নিচেটায় নামছি তখনই ওরা এসে আমার সঙ্গে বকবক করছে, খেলা করছে এরকম। আর আজকে যখন রান্না করছি একা একা, খালি ওদের কথা মনে হচ্ছে, এরকমই হয়। আসলে বড় বাড়ি তো, সবাই একসঙ্গে এক জায়গায় থাকা হয়। ওরাও ভাববে, সব বাচ্চাগুলোর সঙ্গে দেখাও হয়নি, 1-2জনের সঙ্গে দেখা হয়েছে, বাদ বাকি সবাই কে টিউশন গেছে, কেউ আঁকতে গেছে, কেউ ব্যায়ামে গেছে, এরকম ব্যাপার হয়েছে। সবাই এসে আর খোঁজাখুঁজি করবে,
যে জেম্মা জেঠু সব চলে গেল। আমি বলে রেখেছিলাম যে তোদের সঙ্গে হয়তো বিকালে দেখা হবে না, আমি বিকালে চলে যাব। একসঙ্গে এই কদিন ছিলাম তো খুব ভালোভাবে দিনগুলো কাটলো। এই যে 10-12 দিন ছিলাম না, মনেই হলো না যে আমি এতগুলো দিন বাড়ির বাইরে ছিলাম। অন্য কোথাও গেলে যেরকম মনে হয় যে অনেক দিন এসেছি এবারে বাড়ি ফিরতে হবে, যে ব্যাপারটা থাকে সেইটা ওই বাড়িতে গেলে আর হয় না, আর একা একাও মনে হয় না। এই সব ব্যাপার, 5 জনের সঙ্গে থাকার মজাটাই আলাদা, কিন্তু কিছু করার নেই, যে যার কাজের জন্য পরিস্থিতিতে একা একা হয়ে যেতে হয়। ইচ্ছে না থাকলেও উপায় নেই, তাই না বলো? কি আর করা যাবে। এখন এই অপেক্ষা করি ছেলেরা আসা পর্যন্ত।